কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দুপুরবেলায় মাকে নিয়ে রেডি হয়ে উঠে পড়লাম মেট্রোতে, কারণ দাদার বাড়িতে যাচ্ছি। আমার বৌদির আজকে সাধ মানে বেবি শাওয়ার সেরিমনি হবে, সেই কারণে। দুপুরবেলায় অত শীত না থাকলেও আমার এতটাই শরীর খারাপ ছিল, গলা বসে গেছিল যে সোয়েটার না পরে আমার একদমই চলছিল না। আর মেট্রো থেকে নেবেই কিন্তু টোটো করে চলে যাচ্ছিলাম দাদার বাড়িতে। ভীষণ এক্সাইটেড, আজকে আমার ফ্যামিলির রিলেটিভসরা সবাই ওখানে ছিল। আর মাসি তো অলরেডি হয়েই গেছে, এবার পিসি হব, এই আনন্দটা কিন্তু আমি একদমই ধরে রাখতে পারছিলাম না। গিয়ে দেখলাম যে বৌদিকে বসিয়ে সবেমাত্র রিচুয়াল শুরু হয়েছে, আর বাড়ির মহিলারা একে একে কিন্তু বৌদিকে আশীর্বাদ করতে স্টার্ট করে দিয়েছিল। আর যে একদম প্রথমে আশীর্বাদ করছিল সে কিন্তু আমার বাবার বাড়ির থেকে একদম লাস্ট সিনিয়র মোস্ট মেম্বার, আমাদের ঠাম্মা। আর বাকি সব দাদু ঠাম্মারাই কিন্তু এখন আর নেই আমাদের মধ্যে। তো মাও কিন্তু আশীর্বাদ করলো, আর আমার সব জেঠিমারাও একে একে আশীর্বাদ করে নিল। এখানে কিন্তু এত নিয়ম হচ্ছিল যেগুলো আমি প্রথমবার দেখছিলাম, আর দেখে কিন্তু বেশ ভালোই লাগলো, অনেক নতুন কিছু জানতে পারলাম। আর এই যে আশীর্বাদ করছে এটা কিন্তু হচ্ছে আমার বম্মা মানে বৌদির শাশুড়ি মা। বড়দের খাওয়ানোর পর কিন্তু ছোটদের হাতেও একটা রিচুয়ালস করানোর ছিল, আর সেটাই সবাই শুরু করে দিয়েছিল। এই দুই পুচকে বেচারার উপর এত বড় দায়িত্ব পড়ে গেছিলো যে ওরা সেটা ঠিক করে পারছিলই না। তো তারপরে কিন্তু সেভিয়ার হয়ে চলে এসেছিল রিশান, মানে রিশান কিন্তু আমার ভাই। তো ও চলে এসেছিল, আর তারপরে কিন্তু ওকে দিয়ে পুরো রিচুয়ালসটা হচ্ছিল। আর ও বেচারা কিন্তু প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ ওকে দিয়ে এত কাজ করানো হচ্ছিল সেই কারণে। কিন্তু তাও কিন্তু ভালো মুখ করে কিন্তু পুরোটাই করেছিল। দেখলে মনে হতে পারে যে বৌদি সবকিছু খাচ্ছিল, কিন্তু একদমই নয়। বৌদিকে কিন্তু সবকিছু একটু গন্ধ শুকিয়ে তারপরে রেখে দেওয়া হচ্ছিল, এটাই নিয়ম ছিল। আর তারপরে যখন ফাইনাল খাবারটা এলো তখনও কিন্তু রিশান একইভাবে একটু সবকিছু দিয়ে গন্ধ শুকিয়ে রেখে দিয়েছিল। আর তারপরে ফাইনালি কিন্তু বৌদিকে প্রথমেই ফিশ ফ্রাই খাওয়ানো হয়েছিল। আমাদের ঠাম্মা কিন্তু অনেক বড় প্র্যাঙ্ক কুইন, আর ওই জন্য ঠাম্মা কিন্তু এই পান চিবোনো কিংবা দাঁতে টুথপিক দিয়ে দেওয়া এইসব প্র্যাঙ্কগুলো করছিল। আর এগুলো নিয়ে পরে আমরা প্রচুর মজা করছিলাম, আর এই সব মেমোরিজগুলোই কিন্তু আমাদের সাথে সবসময় থেকে যাবে, কি তাই না? সব রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পর নিউ মমি টুবি কিন্তু একদম ফটোশ্যুট করে নিচ্ছিল কয়েকটা। তারপরে কিন্তু চলে এসেছিল কেক কাটিংয়ের সময়। আর এই কেকটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছিল, এত সুন্দর দেখতে না যে কারোর কাটতেই ইচ্ছা করবে না। আর পাশে যে কেকটা দেখছো ওই কেকটা কিন্তু বম্মা নিজের হাতে বানিয়েছে, ওইটাও কিন্তু বৌদি পরে কেটেছিল অবশ্যই। কেক কাটতে গিয়ে ক্যান্ডেলগুলো একটু প্রবলেম করছিল ঠিকই, কিন্তু আমাদের আনন্দে কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর অনেস্টলি বলছি, কেকটা শুধু দেখতেই নয় খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা সবাই কিন্তু নিউ মমি টুবিকে আর আমাদের ফ্যামিলির নতুন মেম্বারকে আশীর্বাদ করো, আর অনেক ভালোবাসা দিও যাতে সে খুবই ভালো থাকে আর খুবই সুস্থ থাকে। এরপরে কিন্তু বৌদিকে দিয়ে লাস্ট একটাই রিচুয়াল করানো হয়েছিল, যেটা হচ্ছে ওই প্রদীপ বা নোড়া তুলতে হয়। তো বৌদি কিন্তু প্রদীপ তুলেছিল। এটা কিন্তু শুধুমাত্রই নিজেদের মধ্যে একটা আনন্দ আর রিচুয়ালটাকে মানার জন্যই করা হয়েছিল। আর আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার যাতে ভালো থাকে সুস্থ থাকে, এতেই আমরা প্রচুর খুশি সবাই। এরপরে কিন্তু বৌদির উপরে আবার একটা প্র্যাঙ্ক করা হয়েছিল, যেখানে কিন্তু এই নোড়াটাকেই নিয়ে বলা হয়েছিল যে এটাকে প্যাম্পার করার জন্য। ফাইনালি সব রিচুয়াল শেষ করে বৌদি কিন্তু খাচ্ছিল, আর ওইদিকে আমি কিন্তু নিজের একটু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ এতটাই শরীর খারাপ আর ভিডিও করতে গিয়ে ভুলেই গেছিলাম সত্যি কথা। এরপরে লাঞ্চ করতে ছাদে চলে গেছিলাম, আর এই শীতের দুপুরে কিন্তু এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। প্রথমেই খেয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, তারপরে ছিল ভাত, গরম গরম ডাল, বেগুনি, এরপরে এসেছিল পোলাও, সঙ্গে দই কাতলা আর পাবদা মাছও ছিল। আর তারপরে চলেছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, রসগোল্লা, দই এবং কেক। খাওয়া দাওয়া শেষ করে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে কিন্তু তারপরে বিকেলবেলায় আমি আর মা বাড়ি চলে গেছিলাম। আর এভাবেই কিন্তু আজকের দিনটা কেটে গেল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।